এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠম শ্রেণীর গণিত প্রভা বইয়ের নবম অধ্যায়ের কোষে দেখি নয়ের 7 দাগের অঙ্কগুলো আলোচনা করা হচ্ছে। এর আগের ভিডিওতে আমি শতকরা কী, ভগ্নাংশ কী বা অংশের আকারে কী করে একটা তথ্যকে উপস্থাপনা করতে হয় এবং 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করে দিয়েছি। আজকের ভিডিওতে 4 দাগ থেকে আমরা প্রশ্নগুলোর সমাধান করতে শুরু করলাম। যারা এই ভিডিওটি নতুন দেখছো তাদের জন্য বলা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশন অন করে দেবে এবং বন্ধুবান্ধবদের মধ্যেও এই চ্যানেলের নাম জানিয়ে দেবে বা ছড়িয়ে দেবে এবং তারাওকেও এই চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহী করে তুলবে। এই চ্যানেলে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের প্রতিটি পৃষ্ঠার প্রতিটি অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ প্রশ্নোত্তরের ভিডিও ধীরে ধীরে আপলোড করা হবে। তাই চ্যানেলটাকে দীর্ঘজীবী করার জন্য তোমরা অবশ্যই পাশে থেকে আমাকে উৎসাহিত করবে। তোমাদের পাশে থাকার অর্থই হলো চ্যানেলটিকে দেখে সাবস্ক্রাইব করা, লাইক করা এবং কমেন্ট করা। তোমাদের কমেন্ট সব সময় আমি আশা করি। তাহলে কথা না বাড়িয়ে চলো প্রশ্নতে আসা যাক। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে? তাহলে বলা হয়েছে বাঁশটা 55 মিটার লম্বা আর বাঁশের 11 মিটার যে অংশটা সেটা কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত ভাগ কাদা ও জলের উপরে আছে? এখানে বাঁশটি কতটা লম্বা সেটি বলা হয়েছে এবং কাদা ও জলের নিচে কতটা আছে সেটা বলা হয়েছে। কাদা এবং জলের উপরে কতটা আছে সেইটা কিন্তু বলা হয়নি, তাহলে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো 4 দাগে যে অঙ্কটা আছে সেটা বলা হয়েছে বাঁশটি 55 মিটার লম্বা হলো। এবার বলা হয়েছে কাদা ও জলের নিচে আছে। তাহলে কাদা ও জলের নিচে আছে, কাদা ও জলের নিচে আছে কত মিটার? 11 মিটার। তাহলে 11 মিটার লিখে দিলাম। এবার একটু ছবির সাহায্যে বোঝাই। ধরে নাও আমি এটা বাঁশ আঁকলাম, এটা আমার বাঁশ। এই বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 55 মিটার, মানে লম্বা 55 মিটার। তার ভিতর কাদা ও জলের নিচে আছে 11 মিটার। ধরে নাও এইটুকু কাদা ও জলের নিচে আছে, এই অংশটা। এবার উপরের অংশটা এইটা, তাহলে 55 মিটার থেকে এই 11 মিটারটা বাদ দিলে বাকি কত মিটার উপরে আছে সেটা বোঝা যাবে। বুঝেছ? পুরো বাঁশটা হচ্ছে 55 মিটার লম্বা, তার মধ্যে এই 11 মিটার আছে নিচে, জলে ও কাদার নিচে। তাহলে বাকিটাই তো উপরে আছে, জল ও কাদার উপরে। তাহলে 55 মিটার থেকে যদি আমি 11 মিটার বাদ দিই তাহলেই তো বাকি অংশটা বেরিয়ে যাবে। তাহলে লিখব কাদা ও জলের উপরে আছে, কাদা ও জলের উপরে আছে কত মিটার? দেখো 55 থেকে কি করব, 55 থেকে 11টা বাদ দিয়ে দেবো, 11 মিটার। তাহলে দাঁড়াবে কত? 4 4 44 মিটার। 44 মিটার হলো কাদা ও জলের উপরে আছে। এবার চলো এইটাকে অংশতে দেখায়। তাহলে লিখব কাদা ও জলের উপরে আছে। দেখো 44 মিটার আছে কাদা ও জলের উপরে,
এবার মোট বাঁশ কতটা? 55 মিটারের মধ্যে এত মিটার কাদা ও জলের উপরে আছে, তাহলে 55টা নিচে বসবে। দেখো এর মানেটা দাঁড়ালো 55 মিটার আমার মোট বাঁশ, তার ভিতর কাদা ও জলের উপরে আছে 44 মিটার, এত 44 মিটার। তাহলে এইরকম যখন ভগ্নাংশের আকারে লিখে দিই, এই জিনিসটাকে ভগ্নাংশ বলা হয়। এরকম একটা দাগ, উপরে সংখ্যা নিচে সংখ্যা, এটাকে ভগ্নাংশ বলা হয়। তাহলে এই ভগ্নাংশের পাশে অংশ কথাটা লিখবে। এবার শতকরা, অতএব শতকরা কাদা ও জলের উপরে আছে 44/55 গুণিত 100। শতকরা বললে ভগ্নাংশটাই বসবে, তার পাশে গুণ চিহ্ন দিয়ে 100। এবার দেখো 11 ঘর নামতা 4 বার করলে 44 হয়, 11 ঘর নামতা 5 বার করলে 55 হয়, আবার 5 ঘর নামতা 20 বার করলে 100 হয়। তাহলে হলো কি 4 20 80%। এর আগের অঙ্কটাতেও আমরা 80% উত্তর পেয়েছিলাম 3 নম্বরের অঙ্কটায়, এবার 4 নম্বরের অঙ্কটাতেও আমরা 80% উত্তর পেলাম। আশা করি অঙ্কটা তোমরা খুব সুন্দর করে বুঝে গেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে বারবার ভিডিওটাকে পেছন ফিরে দেখবে, পেছন থেকে অর্থাৎ রিওয়াইন্ড করে ব্যাক করে দেখে নেবে, গোড়া থেকে শুরু থেকে দেখবে। এবার দেখো পরের অঙ্কে কি বলা হয়েছে। দেখো এটা কিন্তু 8 নম্বরের অঙ্ক। এর আগে 7-এর দাগে 4টে অঙ্ক ছিল, 1 2 3 4। প্রথম ভিডিওতে আমি 7-এর দাগের 1 থেকে 3 অবধি আলোচনা করে দিয়েছিলাম। এই ভিডিওতে আমি 7-এর দাগের 4 থেকে শুরু করেছি। তাহলে 7-এর দাগের অঙ্ক শেষ হয়ে গেছে, এবার 8-এর দাগের অঙ্ক শুরু হলো। 8-এর দাগের অঙ্কে কি বলছে, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে, আচ্ছা আমরা তো জানি যে এতগুলো গল্পের বই আছে, তাই বলেছে যত গল্পের বই আছে অর্থাৎ এই গল্পের বইয়ের 30% গল্পের বই আরও কেনা হলো। এতটা বই আছে, আরও এতটা বই কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো এবং এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো। দেখো আগে তো ছিল এতটা বই, আর কেনা হলো কত শতাংশ, এই গল্পের বইয়ের 30%। তাহলে কিন্তু গল্পের বই আরও বেড়ে গেল। তাহলে কি করব, প্রথমে আমরা এই 2100টি গল্প বইয়ের 30% সমান কতটা সেটা বের করব এবং কি করব, সেই গল্পের বইয়ের সঙ্গে এই গল্পের বইটা যোগ করে দেব। তাহলে চলো শুরু করি। তাহলে 8-এর দাগের অঙ্কে কি বলা হচ্ছে, মোট গল্পের বই হচ্ছে 2100টি। মোট গল্পের বই 2100টি। এবার এই 2100টি গল্পের বইয়ের 30% সমান কতটা গল্পের বই সেটা বের করব। তাহলে 2100টি গল্পের বই এর 30% অর্থাৎ, দেখো ভালো করে দেখো, এই 30% অর্থাৎ 30-এর 100 কিন্তু, তাহলে এটা একটা ভগ্নাংশ। যদি কোনো একটা তথ্যের সঙ্গে আরেকটি তথ্যের অংশর কথা বলে তাহলে সেই তথ্য দুটোর গুণ হয়। তাহলে এই যে 2100 গুণ 30% অর্থাৎ 2100 গুণ 30-এর 100। এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কেটে গেল। কী করে কাটলাম, নিচে দুটো জিরো কাটলাম আর উপরে দুটো জিরো কাটলাম। তাহলে 3 আর 210 গুণ করলে কত হবে, 630। 630টি গল্পের বই কেনা হলো।
তাহলে লিখব আরও গল্পের বই কেনা হলো 630টি। তাহলে আগে গল্পের বই ছিল কত? 2100টি, আর এখন কেনা হলো কটি? 630টি। অতএব গল্পের বই হলো 2100টির সঙ্গে 630টি যুক্ত হবে বা যোগ হবে। তাহলে হবে কত? 0, 3 আর 0তে যোগ করলে 0, 6 আর 1 7, 2, 2000। আচ্ছা, এই 0 আর 0, 3 আর 0তে যোগ করলে 3 হবে, ঠিক আছে। তারপরে 6 আর 1 7, 630, 730, 2730টি গল্পের বই হলো। তাহলে এটাই আমার উত্তর। আশা করি তোমরা খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছ। এবার চলে আসি পরের প্রশ্নে। কি বলা হয়েছে? 9 নম্বর দাগে, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে? তাহলে দেখো, ওই আলমদের যে স্কুল তাতে মোট ছাত্রছাত্রী আছে 1230 জন। সেই 1230 জন ছাত্রছাত্রীর কত শতাংশ এসছে? 20%। তাহলে আমরা 1230টি ছাত্রছাত্রীর 20% সমান কত সেটা বের করে নেব। তাহলে চলো শুরু করি। এটা হলো 9 দাগের অঙ্ক। মোট ছাত্রী কতজন? 1230 জন। এবার কি করব আমি? ওই 1230 জন ছাত্রের 20% সমান কত? তাহলে 1230 জন ছাত্রীর কত শতাংশ? 20% সমান কত সেটা আমরা বের করব। তাহলে কি হবে? 1230 জন, 1230 জন সমান 20%। এটার 20% সমান গুণ করে বের করব 12, 30, এই শতকরা চিহ্নটি চলে যাবে, তাহলে নিচে 100। তাহলে নিচে দুটো সংখ্যা, দুটো শূন্য আর উপরে দুটো শূন্য কেটে গেল। তাহলে 123কে 2 দিয়ে গুণ করলে 246 জন। তাহলে কি বলেছে? 20% উপস্থিত হয়েছে। তাহলে 20% সমান 246 জন। তাহলে কি বলা হয়েছে? কতজন স্কুলে উপস্থিত হয়েছে? তাহলে 246 জন উপস্থিত হয়েছে। তাহলে লিখব অতএব স্কুলে 246 জন উপস্থিত হয়েছে। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 10 দাগের অঙ্কে কি বলা হয়েছে? এটা 10 দাগ। বলা হয়েছে আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হয়। কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম হিসাব করি। দেখো, বলা হয়েছে যে তুমি একটা শরবত তৈরি করবে। শরবত তৈরিতে কমলা লেবুর রসটা বলা হয়েছে যে 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হয়। তাহলে এতটা তুমি কমলা লেবুর শরবত তৈরি করবে, আর এই এতটা এত মিলিলিটারের 18% সমান কত মিলিলিটার হচ্ছে, সেই ততটা পরিমাণ কমলা লেবুর রস বের করতে হবে।
তাহলে যেভাবে 8-এরটা 9-এরটা করলাম ওইভাবে 10-এরটাও হবে। তাহলে আমি লিখে দেব যে মোট শরবতের পরিমাণ, মোট শরবতের, আচ্ছা শরবত বানানে দন্ত স হবে, শরবতের পরিমাণ কত মিলিলিটার? 300 মিলিলিটার। মোট শরবতের পরিমাণ 300 মিলিলিটার। এবার কমলা লেবুর রস মেশাতে হবে কতটা? এর 300 মিলিলিটারে 18%। তাহলে 300 মিলিলিটারের 18% সমান কত সেটা আমরা বের করব। 300 মিলিলিটারের 18% সমান 300 গুণ 18/100। এই দুটো জিরো কাটা, তাহলে পড়ে থাকলো 3×18 54 মিলিলিটার। তাহলে এই যে 300 মিলিলিটার শরবত করব, তাতে আমাকে 54 মিলিলিটার কমলা লেবুর রস মেশাতে হবে। তাহলে প্রশ্ন কি করা হয়েছে? প্রশ্নতে বলা হয়েছে কত মিলিমিটার কমলা লেবুর রস দিলাম। অতএব 54 মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। এটা আমার অ্যান্সার। 11 দাগে কি বলা হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। এইটা 11 দাগ। বলা হয়েছে শোভন এবছরের জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়ে গেছে। তাহলে এর মানেটা দাঁড়ালো শোভন আগে কি সব সার দিত তা না ব্যবহার করে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলনটা আগের বছরের তুলনায় 25% বেড়েছে। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে আগের বছর তাহলে কতটা ধানের ফলন ছিল, সেই তথ্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে। গত বছরে মানে আগের বছরে 12 কুইন্টাল ধান ফলেছিল। তাহলে এই 12 কুইন্টাল ধানের 25% কিন্তু এবার বেড়েছে। তাহলে আমরা বের করব যে 12 কুইন্টাল ধানের 25% মানে কতটা, আর সেটাই জিজ্ঞেস করেছে এই বছর কত কুইন্টাল ধান ফলেছে। তাহলে এই বছর তো 12 কুইন্টাল পাওয়া যাবেই, তার সঙ্গে এই 12 কুইন্টালের 25%টা মানে যেটা বেড়েছে সেটাও কিন্তু এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে কি লিখব? আমি লিখব গত বছর ধান ফলেছে 12 কুইন্টাল। গত বছর ধান ফলেছে কত? 12 কুইন্টাল। এবার ওই 12 কুইন্টালের 25% ধান কিন্তু এবছর বৃদ্ধি পেয়েছে। তাহলে লিখব 12 কুইন্টালের 25% সমান। আমরা জানি যে কারো অংশ বললে সেটার সঙ্গে গুণ করতে হয়। তাহলে যেহেতু 12 কুইন্টালের 25%, তাই 12 আর 25% গুণ হবে। তাহলে 12 গুণ 25%। তাহলে শতাংশ চিহ্নটা উঠিয়ে নিলে কি দাঁড়াবে? 12 গুণিত 25-এর 100। এটা কেটে দাও, 4 25-এর 100, অর্থাৎ 25-এর ঘর নামতা করলে 25-এর ঘর নামতা 4 বার পড়লে 100 হবে, আর 4-এর ঘর নামতা 3 বার পড়লে 12 হবে। তাহলে কি দাঁড়ালো? সমান 3 কুইন্টাল। আচ্ছা দেখো তো এর আগের বছর কত কুইন্টাল ধান ফলেছিল? 12 কুইন্টাল। এর আগের বছর 12 কুইন্টাল ধান ফলেছিল, আর এবার এই 12 কুইন্টাল তো ফলেছে, তার সঙ্গে আরও 3 কুইন্টাল এক্সট্রা ফলেছে। তাহলে মোট কত কুইন্টাল ধান ফলেছে? তাহলে লিখব এই বছর ধান ফলেছে 12 যোগ 3 সমান 15 কুইন্টাল।
আশা করি তোমরা সুন্দর করে অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব আরও সহজ সরলভাবে সেই প্রশ্নের উত্তর দিতে। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে এবং বন্ধুবান্ধবদের মধ্যেও এই চ্যানেলের নাম এবং ভিডিওগুলো শেয়ার করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।